অনেকদিন পর আজকে আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সো আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে সারাদিন কি করলাম প্লাস দুপুরে কি রান্না বান্না হয়েছে। তো চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে আমার একটাই টেনশন, আজকে সকালে কি দিয়ে নাস্তা করব, কি বানালে ভালো হবে। এরই মধ্যে দেখি যে আমার আম্মু অলরেডি সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে রেখেছে, সাথে কিন্তু ভাজিয়ে করা হবে। তাই আমি আর লেট করিনি, ফ্রেশ হয়ে চলে এসেছি রুটি ছেঁকার জন্য। মানে আম্মুকে একটু হেল্প করছিলাম। আর আজকের রুটিটা থেকে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল বের হচ্ছিল। আম্মু কি যেন দিয়ে বানিয়েছে। প্রায় সময় দেখি আমার আম্মু এইভাবে করে রুটিগুলো বানিয়ে থাকে, খেতে কিন্তু খুবই মজা লাগে যখন এটা ভাজি দিয়ে খাওয়া হয়। বাই দ্য ওয়ে, সকালের নাস্তা শেষ করে আমার আম্মু চলে গেল দুপুরের রান্নার কাজে। আর আজকে কিন্তু প্রথমে বলে রাখি, সব রান্না বান্না একদম সিম্পল ভাবে করা হবে, মানে ভাজি আর ডাল করা হচ্ছে। কেন জানি না মাছ মাংসের চেয়ে আমাদের কাছে এই সবজি ডাল খেতেই ভীষণ ভালো লাগে, মানে রুচিসম্মত। তবে সব সময় কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, মুখে রুচি ফিরে আসে না। তাই আজকে হচ্ছে সবজির আয়োজন করা হয়েছে, ডাল ভাত খাবো আজকে। অ্যান্ড এই সবজিটা কিন্তু আমাদের গাছের সবজি। সকালে আমার আম্মু একদম টাটকা পেরে এনে হচ্ছে ভাজি করছে। আর নিজেদের গাছের সবজি অল্প হলেও কিন্তু সেটাতে আলাদা একটি মজা আছে। তো এক চুলাতে আমার আম্মু সবজি করছে, প্লাস অন্য চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে। আমাদের বাসায় হাজারো মাছ মাংস রান্না করা হলেও তার পাশাপাশি ডালটা কিন্তু রান্না করা হবেই, কারণ ডাল খেতে সবাই পছন্দ করে। আর এটা হচ্ছে সেই আলু ভাজি যেটা কিনা আমরা সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম। তো অল্প একটু রয়েও গিয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আলু ভাজিটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। সত্যি বলতে আমার কাছে না আলু ভর্তার চেয়ে আলু ভাজিটা একটু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তারপর হচ্ছে রান্না বান্না প্রায় শেষের দিকে। এখানে হচ্ছে তাল রান্না করবে। আর এই তালটা আমার আম্মু কালকে জাল করে রেখেছিল চিনি দিয়ে, তবে দুধ দেওয়া হয়নি। তো আজকে দুধ আনার পর হচ্ছে দুধটাকে পরিমাণ মতো আমার আম্মু দিয়ে দিল। আর এখন হচ্ছে এটাকে সুন্দর করে জাল করবে, আজকে দুপুরে এটা খাওয়া হবে। অ্যান্ড এই তালটা খেতে যে কি পরিমাণে মজা বলে বোঝানো যাবে না। তো দুপুরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে সন্ধ্যার দিকে চলে আসলাম। আজকে সন্ধ্যায় আমাদের বাসায় আমার মেজো খালামণি এসেছে, প্লাস একটা নানু এসেছিল। তো ওরা অলওয়েজ আমার হাতের রং চাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম ওদেরকে একটু চা বানিয়ে খাওয়াই। অ্যান্ড আমি না দুধ চায়ের চেয়ে রং চাটা খুবই ভালো করে বানাতে পারি। দুধ চা আমি তেমন একটা ভালো করে বানাতে পারি না। আর দুধ চা কিন্তু আমাদের শরীরের জন্য তেমন একটা ভালো না যতটা রং চা আমাদের জন্য ভালো। তো আমি পানির মধ্যে 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর আজকে কিন্তু বাসায় কোনো লং এলাচ ছিল না, এমনিতেই করেছি। আর চাটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। অনেকক্ষণ যাবত পানিটাকে ফুটিয়ে আমি চা পাতি দিয়ে দিলাম। চা পাতি দেওয়ার পর আমি 2 মিনিট চুলার উপরে এভাবেই রেখে দিয়েছি, আস্তে আস্তে করে পানিটা ফুটবে আর চায়ের কালারটাও আসবে। তো এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই ফলো করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।